তাই আমি চিৎকার দিই, আমার নলেজ সিটি সাথ দেন। আমার কি একা করা সম্ভব? এই যে নতুন দুটো বিল্ডিং এর কাজ শুরু করেছি, একটা বিল্ডিং 12 কোটি টাকা প্ল্যান পাস মানে তৈরি করা আছে, 12 কোটি টাকা খরচ হবে, সেটাকে আরো একটু বাড়িয়ে এখন 15 কোটি টাকা খরচ হচ্ছে। একটা বিল্ডিং ইংলিশ মিডিয়াম স্কুল করব। আর একটা হোস্টেল করছি যেটা 3.5 কোটি টাকা খরচ। এই টাকা কোনো পাবো কোথায়? অলরেডি বাংলা মিডিয়াম চলছে, অনেক ছেলেরা ভর্তি হচ্ছে, আপনাদের বাচ্চাদের যদি পাঠান ভর্তি করবেন, তা আপনারা সাথ দেবেন না? আজকে বলুন, কেউ 1000, কেউ 2000, কেউ 5000 যদি বছরে বছরে দেয়, যার যেমন ইনকাম আছে, 1000 টাকায় দান করছি। আমার ভাই করছে, আমার ছেলে করছে, আমি বছরে 1000 টাকা দেবো, আমি বছরে 5000 দেবো, কারো হাতে নয়। একটা বই দেবো আমি, যেমন ব্যাংকে টাকা জমা দিলে বইয়ে তুলে দেয়, আমার ওই বইটাতে যখনই টাকা দেবেন আমার হাতে বা আমার অফিসে যে কোনো শুক্রবার থাকি, বছরে একবার দেবেন, ওই বইয়েতে তুলে আমি সই করে দেবো। যদি 10 বছর 1000 করে দেন, 10,000 টাকা যাবে। কিন্তু আমরা হাজার হাজার লোক যদি দিই, কারো গায়ে লাগবে? বলুন, বছরে 1000 টাকা কারো গায়ে লাগবে? যার ইনকাম আছে অনেক, যদি 2000 দেয়, 5000 দেয়, গায়ে লাগবে? আমি গড়ে 1000ই ধরছি। আমার মা বোনেদের জন্য সব থেকে নিম্ন হচ্ছে 500 টাকা বছরে, দিলে গায়ে লাগবে? কিন্তু আপনি আমার সাথে আছেন, এটা প্রমাণ হবে। শুধু তাকবীর দিয়ে মহব্বত করলে হয় না, হাকিকাতে দেখাতে হবে। আজ আপনাদের বাঁচাবার চেষ্টা করছি, এটা কি বিশ্বাস করেন আমার উপরে? তাহলে আপনারা কেন সাথ দিচ্ছেন না? যে কোনো শুক্রবার যাবেন, দরবারে গিয়ে একটা বই বানিয়ে নেবেন, 1000 টাকা হোক, 2000 হোক, 5000 হোক, বছরে একবার। এবারে 2025 দিলেন 1000, আবার 2026 সেই ডিসেম্বরে গিয়ে দিলেন, আবার 2027 সালে ডিসেম্বর। যদি বাইরে থাকেন, ওই বইটা একবার শুধু করে নেবেন, তারপরে আপনি অ্যাকাউন্টে ফেলবেন, আমরা অ্যাকাউন্ট নম্বর দেবো, কিন্তু রিসিপ্টটা রেখে দেবেন। 2 বছর আসবেন, 2 বছর হোক, 3 বছর পরে আসবেন, 3 বছরে 3টে রিসিপ্ট দেবেন, আমরা বইয়ে তুলে দেবো। কথা মাথায় ঢুকছে? একটু সাথ দাও, একটু সাথ দাও, একটু সাথ দাও। হতে পারে একটা দিন আমার চেষ্টায় ওখান থেকে পড়াশোনা করে 10টা হতে পারে, কালকে সেই ছেলেগুলো তোমাদের কাজে লাগতে পারে, তোমার বাচ্চাদের। এখন থেকে ভাবো, একদিনে সব হয় না। আজকে গাছ লাগালে কাল ফল হয় না, সময় লাগে। অতএব তোমার বাচ্চাগুলোর জন্য কি করে রেখে যাচ্ছ তোমরা বলো তো? জমি জায়গা, এই জমি জায়গা থাকবে তো? এই জমি জায়গা থাকবে তো? দেখলেন না কিছুদিন আগে দিল্লিতে বিস্ফোরণ হলো, ডাক্তারগুলোকে ধর নিল, 2 দিন পরে ডাক্তারগুলোকে নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয়েছে, খবরটা আছে। কিন্তু যখন ধরেছিল তখন মিডিয়া কি করছিল? আর ছাড়ার পরে কোনো খবর আছে? নেই। কিছু মাথায় ঢুকছে? অতএব বোঝার যদি হয় বোঝো, আর নয় আমার কি খবর আছে। চেষ্টা করা আমার কাজ। যদি সবাই এক জায়গায় হই তবে একটা জিনিস সাকসেসফুল হয়। এটা 1-200 টাকার ব্যাপার না, 1, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি 2 কোটি টাকার ব্যাপার না যে চলো মেহনত করে চিল্লে যা করে আমি একাই করে ফেললাম। আমি বললাম তো, একটা বিল্ডিং করছি যেটা প্রায় নানা করে এক তলা 15-16 হাজার স্কোয়ার ফুট। আজকের বাজারে 1 স্কোয়ার ফুট হিসাব করে দেখো না, পাইলিং করে করতে গেলে কমসে কম 3000, 3500 টাকা করে 1 স্কোয়ার ফুট বিল্ডিং চলে যাবে। কথা বুঝে আসছে? পাইলিং করে, আর পাইলিং না করলে 2200-2300 টাকা স্কোয়ার ফুট পড়বে। শিক্ষা প্রতিষ্ঠানের উপরে অনেক নজর, তার অনেক ভালো তারে করতে হবে। এটা বিল্ডিং নয় যে 2-4 জন বাস করবে, তার উপরে হাজার হাজার ছেলে লাফালাফি করবে, ছুটি করবে। কথা বুঝে আসছে তো? তো সেই জায়গায় আমার একা দ্বারা সম্ভব নয়। আপনারা যদি সাথ দেন, দিয়েছেন বলে আজকে 2টো বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, একটা বাংলা মিডিয়াম চালু হয়ে গেছে। 2 বছরে প্রায় আরো 80-90টা ছেলে অলরেডি ভর্তি হচ্ছে। এইভাবে যদি আপনারা সাথ দেন, আস্তে আস্তে বাড়বে। চিন্তা ভাবনা করে দেখুন, চা খেয়ে, পান খেয়ে, ইটা উঠে খেয়ে হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাচ্ছে বছরে, মোবাইলে রিচার্জ করে নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে যদি বছরে 1000 করে টাকা দেওয়া যায়, আজকে নয়, জুম্মার দিন আমি থাকি, সাথে নিয়ে যাবেন, আমি বই করে দেবো। এই কথাটা আলোচনা করলাম, কষ্ট পেলেন? 2টো লোক হলেও সাথ দিতে পারে তো? অলরেডি আমার 3500 ছেলে সাথ দিচ্ছে, 3500 লোক। বাড়ছে, বুঝাচ্ছি বাড়ছে। এটা যখন হাজারের জায়গায় আরো দূরে চলে যাবে, তাহলে সংখ্যাটা বাড়বে। সবাই 1000 দিচ্ছে বছরে, কারো গায়ে লাগছে না। কেউ 10,000 আছে, কেউ 50,000 আছে, কারো গায়ে লাগছে কি? লাগছে না। কিন্তু সবটা যখন এক জায়গায় পড়ছে, এটা একটা অনেক বড় অ্যাসেট হচ্ছে। এটা তখন আমার ওই বিল্ডিং টিল্ডিংগুলো করতে সুবিধা হবে। অতএব আমার ভালোবাসার বাপ মার কাছে এটা দাবি,
আপনারা যদি সত্যিই আমাকে ছেলের মতো ভালোবাসেন, আপনার ছেলের পিছনে যেমন খরচ করছেন, এই ছেলের স্বপ্ন নলেজ সিটি আমার সাথে সাথ দেন। আপনি যদি সত্যিই আমাকে ভাই বলে ভালোবাসেন, তার একটা প্রমাণ আপনাকে দিতে হবে, আপনাকে আমার সাথ দিতে হবে। আমি আপনাকে চাপ দিচ্ছি না যে এত দিতে হবে। আপনি বছরে 1000 দেন, গরিব তো কি হয়েছে, 1000 দেন, বছরে 1000 দিতে পারবে না এমন লোক আছে নাকি আজকের দিনে? খালি খামায় বকলে হয়? আমরা সব বুঝি, মোবাইল ছাড়া লোক নেই একটাও। আর এখন মোবাইলে যত কমই হোক 300 350 টাকা